শওকত মোল্লার বক্তব্যে শুনলেন আপনারা। রাজ্জাক খায়ের খুনের প্রসঙ্গ তিনি এনেছেন, আর ভাঙড়ে এই তৃণমূল নেতা রাজ্জাক খা তার খুনের ক্ষেত্রে আরো একটা নতুন আপডেট পাওয়া যাচ্ছে। রাজ্জাক খুনে গ্রেফতার করা হলো আরো একজনকে। ধৃতের নাম এবাদুল মোল্লা ওরফে জামাই। খুনের ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে চিংড়িঘাটা এলাকাতে শ্রমিকের কাজ করছিল ধৃত এবাদুল। গোপন সূত্রে খবর পেয়েই রবিবার রাতে উত্তর কাশীপুর থানার পুলিশ অভিযান চালায় এবং রানীপাড়ার খালপাড় থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে বড় আপডেট আসছে, ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খা খুনে গ্রেফতার করা হলো আরো একজনকে। আমাদের সহকর্মী আলমগীর মোল্লা টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। আলমগীর, এই যে রাজ্জাক খুনের আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার আরো একজন গ্রেফতার, কি সূত্রে গ্রেফতার হলো, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, চালতাবাড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং তৃণমূল নেতা রাজ্জাক খা খুনের ঘটনায় আগেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এবার কিন্তু এবাদুল মোল্লা ওরফে জামাই, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই খুনের ঘটনায় যে সরঞ্জাম, সেই সরঞ্জাম জুগিয়েছিল এবং সেখানে দিয়েছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর। এবং এই এবাদুল মোল্লার নাম কিন্তু অনেক আগেই পুলিশের কাছে এসে পৌঁছেছিল। এবং এই এবাদুল মোল্লা দীর্ঘদিন ধরেই কিন্তু গা ঢাকা দিয়ে থাকছিল চিংড়িঘাটা এলাকা, সেই এলাকাতেই লেবারের কাজ করে সেখানে কিন্তু গা ঢাকা দিয়েছিল। গতকাল রাতে কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে বানিহাড়া খালপাড় থেকে তাকে গ্রেফতার করে তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং তাকে আবারও পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে কিন্তু পুলিশ সূত্রের খবর। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সে আরো কি কি সরঞ্জাম সেখানে দিয়েছিল বা এর সঙ্গে আরো কে বা কারা জড়িত এবং তাকে কে এই সরঞ্জামগুলো এনে দিতে বলেছিল, পুরো বিষয় নিয়ে কিন্তু পুলিশ তদন্ত চালাচ্ছে। রনিবা, একেবারে তদন্তের পর বিষয়টা পরিষ্কার হবে। অনেক অনেক ধন্যবাদ আলমগীর। আমাদের সহকর্মী আলমগীর মোল্লা তখন ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।